প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদকে এগিয়ে আসতে হবে। প্রশ্ন করবেন না, সাময়িক ধান্দাবাজির মধ্যে নিজেকে জড়াই না, নিজের দীর্ঘমেয়াদী ধ্বংস করবেন না। এই যে উপকথিত সমন্বয়ক এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছিলেন, আনুষ্ঠানের সম্পর্কে কি ধারণা পোষণ করছে, এটা গেলাম এটা আমরা চাই নাই, এটা হচ্ছে। তাই আপনাদেরকে বলছি, এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশের সড়ক পরিবহন, বাজার, কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে, ওই চাঁদাবাজদের পোস্টার লিফলেট করে সারা দেশে ছড়িয়ে দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ, ব্যবসায়ী, ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলুন। ইনশাআল্লাহ এই চাঁদাবাজ মাফিয়া তখন তাদেরকে নির্মূল করবো আমরা ফ্যাসিবাদের মধ্যে। আজকের এই জুলাইয়ের যে বীর জনতা রক্ত সংগ্রাম করেছে, তারা একটা সুন্দর মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে। সরকার সংস্কার করবে, 8 মাস এখন পর্যন্ত আমরা সংস্কারের কোনো পথে আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। এই ফাঁসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে। দুর্বৃত্তদের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ আন্দোলনের নেতৃত্বে আসতে পারে, নির্বাচন করতে পারে, জনকল্যাণে কাজ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনির্বাচিত সরকার বেশি দিন দেশে থাকলে বিনিয়োগ, নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে। সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি জনআকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি আমাদেরকে একটা নির্বাচনের দিকেও যেতে হবে। এই গণ অধিকার পরিষদের এই ঢাকা 13 আসন থেকে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক আমাদের জনাব মিজানুর রহমান ভূঁইয়া ভাই, গণ অধিকার পরিষদের উত্তরের সভাপতি জনাব মিজানুর রহমান ভূঁইয়া ভাই এই মোহাম্মদপুর আদাবর সহ ঢাকা 13 আসনের ট্রাক মার্কার প্রার্থী হবে ইনশাআল্লাহ। ধান্দাবাজির লোক নাই, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণ আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের অংশীদার সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আওয়ামী লীগের প্রশ্নে ভারতাবাজি বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে এই জন্য আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারের অফিস আদালত প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন আবার অন্য একটি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে চাচ্ছে। প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই, সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন, রিটায়ারের আগ পর্যন্ত আপনি চাকরি করবেন, আপনি দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করুন, আপনাদের জন্য মঙ্গল হবে। দলবাজি করুন, আপনাদের পরিণত হারুন বেনজিরদের মতো হবে। একই সাথে আজকে যেহেতু নির্বাচিত সরকার নাই, স্থানীয় সরকার প্রতিনিধি নাই, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ডগুলো এই যে সরকারি আমলাদের মাধ্যমে হচ্ছে, সরকারি আমলারা কিন্তু এখন আবার দুর্নীতির উৎসবে মেতেছে। সমস্ত কার্যক্রম থেকে তারা কমিশন খাচ্ছে, তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ দুদককে বলবো, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আপনারা শক্ত অভিযান পরিচালনা করুন। একই সাথে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ সহ আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো, দুর্নীতিবাজ অসৎ সরকারি কর্মকর্তা কিংবা চাঁদাবাজ দখলদার রাজনীতিবিদদের বিরুদ্ধে
আপনারা জনগণকে সাজা নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলুন। ইনশাআল্লাহ ওরা পরাজিত হবেই। আর 33 নম্বর ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন হলো আমাদের নেতাকর্মীরা দাঁড়াবে। আমাদের আতিকুল ইসলাম মিঠু যে 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করতে যাওয়া কিন্তু যেহেতু এই মুহূর্তে নির্বাচন নাই, এখন জনগণের জন্য কাজ করেন, আশীর্বাদ মুক্ত করার জন্য কাজ করেন, রাজপথে সক্রিয় থাকেন।